আমার নবী যে আমার মাওলায় কত সম্মান দিছে, ওই নবী যাওয়ার আগে আমি সারাইয়ে যাইতে চাই। জীবনে আমরা কি করলাম? আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের অপরাধের কোনো শেষ নাই। এই যে বয়ান করি, আল্লাহ যদি এই জন্য ধরে বয়ান করছো, নিজে কি এমন করছো বলো? ওই দিন কোন ভয় নাই। ওয়াক্কাস যখন দাঁড়িয়ে গেছে, সাহাবীরা বলে ওয়াক্কাস কি বলো? আবু বকর বলে ওয়াক্কাস যাইও না, তুমি কি জানো না আমি আমার নবীর জন্য আমার কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে পারি। তোর যত মারি দেওয়া লাগে আমারে দে, আমি মসজিদে নববীর মধ্যে শুয়ে যাই, তবু তুই আমার নবীর দিকে আগাস না। না, তুমি বলে আবু বকর তুমি চুপ করো, তুমি তো আর আমার সঙ্গে আমার কবরে যাইবা না। ওয়াক্কাস সামনের দিকে আগাইতেছে, ওমর দাঁড়াইয়ে গেছে। না ওমর তুমি চুপ করো। হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়ে গেছে। হাসান হোসেন আইয়া ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়ে গেছে। ও চাচা ওয়াক্কাস, আমার নানার গায়ে কেমনে হাত দিবি? ওই দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়া হুজুর মধ্যে বসে কান্দে। মেয়েরা বাবারে কত মহব্বত করে, যার মেয়ে আছে সে জানে। মেয়েরা বাবার জন্য পাগল করা হইয়া যায়। ওই মা হারারা বাবা হারারা জানে মায়ের কত মোহাব্বত, বাবার কত মোহাব্বত। ওয়াক্কাসের থামাইও না কেউ। ওয়াক্কাস তুমি চলে আসো। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গেছে, বুঝে দেখে নবীর জন্য ফিরে সাহাবারা ঘর ছাড়ছে, নবীর জন্য বাড়ি ছাড়ছে, জায়গা ছাড়ছে, জমি ছাড়ছে, জীবনের মায়া ত্যাগ করছে। এরপরে নবীর কদমে পড়ে রইছে। এই নবীর সামনে নবী, এই নবীর যদি হাত দেওয়া হয় সাহাবীদের সামনে, সাহাবীরা কেমনে সহ্য করবে? সাহাবীরা মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি খেয়ে আর কান্না করে। আমার ভাইরা কি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে যাইয়া বলে, নবী গো, যেই দিন আপনি আমার আঘাত করছিলেন, আমার ওই জায়গা দিয়া কাপড় ছিল না, আমার পেট ছিল খালি। নবী বুঝছে ওয়াক্কাস, আমি বুঝছি। এই বললে নবী তার পিছন দিক দিয়া জুব্বাটা উঠাইয়া দিয়েছে। সাহাবীরা বলে ওয়াক্কাস থাম, আমরা সহ্য করতে পারি না, ও আমার নবীর আঘাত করিস না। কিন্তু ওয়াক্কাস অটল বিচল রয়ে গেছে। যখন নবীজি তার পিছনের জুব্বাটা উঠাইয়া দিয়েছে, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নবুয়তের মোহরটা দেখতে পাইছে। নবীজির নবুয়তে মোহরের উপর একটা সুমা লাগাইয়া দিয়েছে। একটা সুমা দিয়া চাবুকটা ফালাই দিয়ে সামনে যাইয়া নবীর পাও দুইটা জড়াইয়া ধরে বলে, নবী গো, আমার মাফ করিয়া দাও। আপনি নবীর না বানাইলে আমার আল্লাহ কিছু বানাইতো না। আপনি যদি মতের চিন্তায় এত টেনশন করে, আমি ওয়াক্কাসের কি হবে? এই জন্য আমি কৌশলে আপনার নবুয়তের মোর একটা সুমা খাইছি। আমার নবী বলে, ওয়াক্কাস তুমি নবুয়তের মোহরে সুমা খাও নাই, তুমি যেন তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেছ। বাবা তওবা করিয়ে মুহূর্তের চিন্তা করে কবরে যাই,
কারণ কে কখন মারা যায় আপনারও জানা নাই, আমারও জানা নাই। অনেক কথা বললে বলাইছে, তো লম্বা করার নিয়ে ছিল না। ছোট ভাই অলিউল্লাহ বড় মহব্বতে চরমনায় বসে বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি। আপনার আমার মহব্বতের মানুষ, আপনাদের আমি বাইরের কেউ না, আমি সদরের ছেলে। আপনারা আমার জন্য দোয়া করবেন। কে কখন মারা যায় জানা কিন্তু নাই। করোনা গেল, করোনা আমাদের কত কিছু শিখিয়ে গেল। স্ত্রী অসুস্থ, স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেছে স্বামী। ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 2 বছরের, ইন্টারনেটে আপনারা অনেকে দেখতে পারেন। বাচ্চা যখন নিয়ে গেছে, ওই স্ত্রীকে যখন লুকাইছে আইসিইউ এর মধ্যে, কতক্ষণ পরে স্ত্রী মারা গেছে। স্বামী খবর পাইয়া লাশ ফালাইয়া চলে গেছে। এত আদরের স্ত্রীকে ফালাইয়া যখন চলে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ লাশটা নামাইয়া হাসপাতালের বারান্দায় রেখে দিয়েছে। এই তো নিষ্ঠুর দুনিয়া। ছোট বাচ্চাটাই তো আর জানে না ওর মায় মারা গেছে। বাচ্চার তো পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। বাচ্চা ওর মায়ের ডাকাডাকি করছে, দেখে না ওর মায় তো আর ওঠে না। এবার নিরুপায় হয়ে বাচ্চাটা ওর আব্বারে তালাশ করে। বাচ্চাটা কতক্ষণ হাসপাতালের দক্ষিণ গেটে যায় আর বলে, আব্বু দেখে না, বাবারে দেখে না। আবার উত্তর গেটে দৌড়িয়ে যায়, ডাক দেয়, বাবা। বাবার পায় না। নিরুপায় হইয়া মায়ের কাছে আসছে। মায়ের লাশের পাশে বসে বলে, মা গো আমার একটু দুধ দাও, আমার ক্ষুধা লাগছে। বাচ্চা দেখি জনম দুঃখিনী মা নড়াচড়া করে না, কোনো কথাও বলে না। আমি মাঝের মধ্যে নিজে নিজে চিন্তা করি, আমার মা আমার এত মোহব্বত করে রে, ওই মাই যদি আমার আগে মারা যায়, আমি জীবনে কেমনে সহ্য করব, আমি মনে হয় পারব না। বাবারা, অনেক বাবারা ছেলের কবরে রাখিয়া কোনো মতে বাড়িতে আসে। মায় জীবনে ছেলের কবরে রেখে বাড়ি আসতে পারতো না। ওই বাচ্চাটা দেখুন, মায় কোনো কথা বলতেছে না। বাচ্চা আস্তে করে মায়ের বুকের উপরে উঠছে, আর মায়ের গালের মধ্যে আলতো করে থাপ্পড় দিয়েছে, মা দুধ দাও। দেখে না, মায়ের কোনো খবর নাই। এইবার বুক থেকে নাই, মায়ের মাথার কাছে গেছে। মাথার কাছে গিয়ে মায়ের কপালের মধ্যে চুমো লাগাইয়া দিয়েছে। ওই বাচ্চা আগে পরে এইরকম করছে। ওই বাচ্চা যখন মায়ের কপালে চুমো লাগাইয়া দিয়ে, ছোট বাচ্চায় যেন ভাষায় বুঝাইতে চায়, মা গো তোমারে মারছি সেই জন্য রাগ করছো, মা আমি তোমার কপালে চুমো দিলাম, আমি আর তোমারে মারবো না, মা তুমি আমার দুধ দাও, আমার গলাটা শুকিয়ে গেছে মা। ওই বাচ্চা জানে না ওর মা কোনো দিন উঠবে না। কয়েক বছর আগে আমার শেষ কথা বুঝাইতে চাই, মুহূর্তের জন্য প্রস্তুতি নাও। কয়েক বছর আগে বরগুনা, সম্ভবত বামনা এলাকার মধ্যে একটা ঘটনা ঘটছে। 2টা সন্তান শুনছি। ওই সন্তানের একটা বয়স হলো 8 বছর, আর একটা সন্তানের বয়স 3 থেকে 4 বছর। সন্তান রাখা মায় মারা গেছে। সন্তান 2টা মায়ের বিরহ বেদনা সহ্য করতে পারে না। মায়ের দাফন দেওয়ার জন্য গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া কবরের দিকে নিয়ে গেছে। মায়ের এইবার কবরের মধ্যে রাখছে। ওই বড় বাচ্চাটা দেখে যে মায়ের তো আর কোনোদিন পাইব না।
ইমাম সাহেবরে বলে, হুজুর আমার মায়ের আমি একটু শেষবারের মতো দেখতে চাই। বাবা তোর মায়ের কবরে বাঁশ দেওয়া হয়ে গেছে, এখন আর দেখানো যাইবে না। হুজুর আপনি জানাজা পড়ছেন, আপনি বললে একটু দেখাইবে, আমার মায়ের একটু দেখতে দেন, আমার সহ্য হয় না। হুজুরে বলে, ভাইরা তোদের হাতে পায়ে ধরছি, ওর মার কবরে আর বাঁশ দিস না, তাড়াতাড়ি বাঁশগুলো সরা, বাচ্চাটাকে একটু ওর মায়ের দেখতে দে। বাচ্চাটায় যখন মায়ের কবরের পাশে দাঁড়াইছে, সব মানুষগুলো দূর করে দিয়া ওই বাচ্চাটার মামার হাতটা দইরা দাঁড় করাইয়া রাখছে। ওই বাচ্চা যখন মায়ের কবরের দিকে তাকাইছে, বাচ্চায় তাকাইয়া দেখে ওই তো আমার মা। যেই মায় আমি না খাইলে মায় খাইতো না, আমি না ঘুমাইলে আমার মায় ঘুমাইতো না। ওই মায়ের পুরো শরীরটা সাদা কাপড় দ্বারা মোড়ানো, শুধু মায়ের মুখখানা দেখা যায়। আমার মা ওই মুখ দিয়ে আমারে কতবার আব্বা বলে ডাক দিয়েছে, আমার মা আমারে কতবার ওই মুখে চুম্বন করছে, ওই মায়ের আর কোনোদিন আমি পাইব না। বাচ্চায় মায়ের কবরের দিকে তাকাইয়া, লাশের দিকে তাকাইয়া বাচ্চায় নিজের সহ্য করতে পারে নাই। বাচ্চায় মায়ের বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া লাফ মারিয়ে কবরের মধ্যে পড়িয়ে গেছে। কবরের মধ্যে পড়িয়া মরা মায়ের গালের মধ্যে চুমা দেয় আর বলে, মা গো একলা ঘরে কেমনে রব, তুমি সারা ভালো লাগে না। রাত্র হয়ে গেছে, ছোট বাচ্চাটায় খাতা মুড়ো দিয়ে খালি মা মা বলে চিৎকার দেয়। চিন্তা করছেন যারা মায়ের নিজেরা তো কবরে শোয়াইছে, মায়ের কবরে শোয়াইয়া ওই মায়ের ওই চেহারার দিকে তাকানো কি যে কষ্টের। বাবার কবরে শোয়াই বাবার চেহারার দিকে তাকানো কি যে কষ্টের। নিষ্ঠুর সন্তান হোক, নিজের ঠিক রাখার তো কথা না। আরে কিন্তু ছোট বাচ্চা ওরা কেমন করছে, ছোট বাচ্চারা মা খাতা মুড়ো দিয়ে মা মা বলে চিৎকার দেয়। খালাম্মা গেছে, বাবা তুই আমার কোলায়, আমি তো তোর মায়ের মতোই, তুমি তো আমার মা না। যদি পারো আমার মায়ের আজ্ঞা দাও, কোথায় পাইব তোর মাকে। এবার দেখে বড় বাচ্চাটারে দেখা যায় না, কই গেল। অনেকে বলে দেখো তো ওর মায়ের কবরের কাছে যাইতে পারে। সবাই গিয়ে দেখে বাচ্চাটা একটা ভাঙ্গা লাইট নিয়ে, নিবু নিবু বাতি নিয়া মায়ের কবরের পাশে গিয়া মায়ের কবরের চতুর্পাশে ঘোরে, আর মায়ের কবরের উপরে লাইট মারে, আর করুণ সুরে ডাকে আর বলে, মা দুনিয়ার জমিনে বাচ্চা থাকতে তুমি একা বাইরে নামতে পারো না। অন্ধকারের মধ্যে মা তোমার ভয় লাগতো, মাগো কবর তোমার অন্ধকার, ওই কবরে কি তোমার ভয় লাগে না? মাগো তুমি ভয় পাইও না, আমি কবরের মধ্যে লাইট মারছি। ওই বাচ্চা জানে না ওর লাইটের আলো ওর মায়ের কবরে পৌঁছায় না। বন্ধুরা ও জামুরার মুসলমানেরা, আমার বয়ান শেষ। মাওলারে নিয়ে কবরে যাইও। রমজান মাস আসতেছে, তাকওয়া অর্জন করার মাস। 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, রমজানের রোজা রাখিয়েন, আল্লাহকে ভালোবাসিয়েন, নবীর সুন্নাহ তরিকার চলার চেষ্টা করিয়েন। আমি আপনাদেরকে হাত উঠাইতে বলবো না, আপনাদেরকে কোনো রিকোয়েস্ট করব না। নিজের বিচার হইল সবচাইতে বিচার, বড় বিচার। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেবেন? এই খেয়াল ও চিন্তা চেতনা করিয়া ভালো হইয়া কবরে যাইয়েন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের কারো আমার অবস্থা তত ভালো না, আমার মাওলা যেন আপনার আমার মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন।